দেখতে দেখতে ছেলেটা ৬-৭ মাসের হয়ে গেছে। এইবার দেখুন মা, আপনারা মা হয়েছে, সন্তানের জন্য লড়াই করেছেন, আজকে মায়াবতী একটা মা, দেখুন মা হওয়া কেমন হয়। এইবারে যেই না ছেলেটা ৬-৭ মাসের হয়ে গেছে না মা, মাতৃস্তনদুগ্ধে আর কি চলবে? চলবে না। এইবার বিহারীকে বাইরের খাবার দেওয়া লাগবে, কিন্তু আমরা যে অন্ন সেবা করি ছেলেটা কি পারবে গো বাবা? পারবে না। এইবার বিহারীর জন্য দুগ্ধ কেনা লাগছে, আর বিহারীর জন্য খাবার কিনতে গিয়ে ও মা পরের বাড়ি কাজ করে কতটুকু রোজগার, মা খেয়াল করছে ঘরে এবার অভাব, বড়ই অভাব। দেখতে দেখতে অভাব এমন একটা জায়গায় পৌঁছে গেল যে বিহারীর সেবা, বিহারীর যত্ন মা ঠিক মতো করতে পারলেও নিজের সেবাটা আর ঠিক মতো হয়ে ওঠে না। এই যে নিজের বদনের আহার কেড়ে অন্যের বদনে দেওয়াটা না, এটা একমাত্র মাই পারে গো, অন্য কেউ পারে না। এইখানে অনেক বাবারা বসে আছেন, হয়তো কথাটা খারাপ লাগবে, কিন্তু বাবা সত্য কথা কি জানেন? এ জগতে যদি কোনো সন্তানের পিতা না থাকে, মা কিন্তু পারে পিতার স্থান পূরণ করতে, কিন্তু এ জগতে এখনো পর্যন্ত এমন পুরুষের জন্ম হয়নি যে মায়ের স্থান পূরণ করতে পারে। মা যে আমার মমতাময়ী গো, মা যে আমার কৃপাময়ী। মায়ের মতো ত্যাগ, মায়ের মতো ভালোবাসা এ জগতে আর কেউ দিতে পারে না। মনে রেখো গো, যে তোমাকে যত ভালোবাসুক না কেন, মায়ের সঙ্গে তোমার সম্পর্কটা 10 মাস 10 দিনের বেশি। না জানি ছোটবেলায় ওই মাকে কতই আঘাত করেছ, গর্ভে থাকাকালীন কষ্ট দিয়েছ, পৃথিবীতে আসার সময় কষ্ট দিয়েছ, পৃথিবীতে আসার পর না জানি কত শতাধিক আঘাত ওই মাকে করেছ। মা কখনো রাগ করেনি গো, বরং তোমার আঘাতটাকে ভালোবাসা বলি মেনে নিয়েছে। মায়ের আঁচলটা যে যত ছেঁড়া হোক না কেন, ওই আঁচলটা যদি দিয়ে তোমাকে ঘিরে রাখে না, কঠিন তরবারির আঘাত ওই আঁচলটা আটকে দিতে পারে। মা এমন হয়। এ জগতে যদি সবকিছু উজাড় করে দিতে পারি, বিনিময়ে কিছু না চাই, সে হলোই আমার মা। তুমি কোনো বাড়ি ভাড়া করে থাকলে তাকে পয়সা দেওয়া লাগে, যে গর্ভশূন্য মাঝি তুমি 10 মাস 10 দিন ছিলে, যেই মেয়েটা তোমাকে রেখেছিল সযত্নে, সে কিন্তু এখনো পর্যন্ত ভাড়া নিয়ে আইনি গো। তুমি বাইরের খাবারই কিনে খেতে গেলে তোমাকে টাকা দেওয়া লাগবে। জীবনের প্রথম 6 থেকে 7টা মাস যে মায়ের স্তনদুগ্ধে তুমি বেঁচেছিলে, সেই খাবারের দাম কিন্তু তুমি আজও দিতে পারো। ওই মা যে নিজেই না খেয়ে সন্তানকে দেয়, এমন ভাবেই বিহারী বড় হয়। দেখতে দেখতে বিহারী হয়েছে 5 বছরের। এইবার ওই 5 বছরের ছেলেটা প্রায় খেয়াল করে মা না রাতে না খেয়ে ঘুমিয়ে যায়, মায়ের সেবা হয় না। সন্তানের সেবা দিতে গিয়ে মায়ের সেবা হয়, কোনো অভিযোগ নেই। বিহারী বুঝতে পারলো আমার ঘরে বড় অভাব, আমায় কিছু করতে হবে গো, আমার ঘরে বড় অভাব। একদিন সকাল বেলায় বিহারীর মা কাজে গেছে, বিহারী বন্ধুদেরকে সঙ্গে নিয়ে
এক মাঠের মাঝখানে খেলা করতে করতে হঠাৎ বিহারীর চোখ পড়ে গেল বেশ কিছুটা দূরে একটা বেশ বড় বাড়ি আছে। ওই বাড়িটার সামনে একটা গোশালা, আর ওই গোশালায় বেশ কয়েকটা গাভী বাঁধা আছে। বিহারী বিলম্ব না করি ছুটতে ছুটতে বাড়িটার সামনে এসে ডাক দিচ্ছে, বাবু 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 গো, বাড়িতে আছো কেউ? ও বাবু। কে কে তুই? আমি আমি বিহারী। কি চাই তোর? ও বাবু, তোমার ঘরে আমায় একটা কাজ দেবে। ওই 5 বছরের ছেলেটা, যে ছেলে আমাদের ঘরের 5 বছরের ছেলে বাবা কিছু বোঝে? ভেবে দেখুন কত মাতৃভক্তি। ওই বাবুর বাড়ির যিনি স্ত্রী, বাবুর স্ত্রী, তিনি বেরিয়ে এসেছে। হ্যাঁ গো, কে এসেছে গো? দেখো না, এতটুকু একটা ছেলে এসে কাজ চাইছে। বাহ, ভারী মিষ্টি দেখতে তো ছেলেটাকে। আয় দেখি, কাছে আয় তো বাবা। কাছে এনে জড়িয়ে ধরে বলছে, হ্যাঁ রে, তোর নাম কি? আমার নাম বিহারী। বাহ, সুন্দর নাম। হ্যাঁ রে বাবা, কি চাই তো? কেন এসেছিস? ও মা, মা গো, তোমার ঘরে আমায় একটা কাজ দেবে মা? কাজ? এতটুকু ছেলে তুই কি কাজ করবি? হ্যাঁ কেন মা? ওই যে তোমার ঘরে যে গরুগুলো বাঁধা আছে না, ওই গরুগুলো আমায় দাও, আমি চড়াবো। দাঁড়া বিহারী, দাঁড়া। গরু না হয় চড়াবি, তা না হয় বুঝলাম, কিন্তু হ্যাঁ রে বাবা, এতটুকু ছেলে তুই, তোর কাজের কি দরকার? এখন খেলবি, ঘুরবি, পাঠশালায় যাবি, তোর কাজের কি দরকার বাবা? যেই না বলেছি কাজের কি দরকার, ওই 5 বছরের ছেলেটা ওই মায়ের গলাটা জড়িয়ে ধরে দুটো নয়নের জলে বুক ভাসিয়ে বলে, মা গো, এই জগতে আমি বড় হতভাগা মা, আমি বড় হতভাগা। কেন রে, কি হয়েছে জানো মা? এই জগতে আমার বাবা বলে কেউ নেই, আমার বাবা নেই গো মা, আমার বাবা নেই। যার হাত ধরে আমি পাঠশালায় যাব, যে মানুষটা আমাকে বুকে জড়িয়ে আদর করবে, যে মানুষটা আমায় আদর করে কোলে তুলে নেবে, আমার জীবনে সে মানুষটা নেই। জানো মা, আমার মা পরের বাড়ি কাজ করি, যা পাই তা দিয়ে আমার সেবা হয়, কিন্তু আমার মা ভুক্ত থেকে যাই গো। ও মা, মা গো, বলো না মা, বলো, আমি সন্তান হয়ে কেমন করে সহ্য করব বলো? আর মা ভুক্ত থাকবে। আহারে, মায়ের প্রতি কত ভালোবাসা দেখো ছেলেটা। আচ্ছা এই বিহারী, তুই যে গরু চড়াবি বলছিস, তুই পারবি বাবা? দেখ না কত বড় বড় গরু, আমার মনে হয় তুই পারবি না। যেই না বলেছে পারবি না, ওই ছেলেটা করজোরে বলছে, মাগো, আমার লাগে আমার মা যদি পরের বাড়ি কাজ করতে পারে, আমার লাগে আমার মা যদি দিনের পর দিন অভুক্ত থাকতে পারে,
আমি কি সেই মায়ের সন্তান হয়ে, আমি কি সেই মায়ের জন্য সামান্য গাভী চড়াতে পারবো না? মা গো, আমি তোমার দুটো চরণ ধরে বলি মা, আমায় ফিরিয়ে দিও না। বেশ, তুমি আমায় একদিনই গাভী চড়াতে দাও, যদি আমি না পারি পরের দিন থেকে না হয় আর দেবে না। মাগো, তোমার ঘরে যদি এমন করে একটা ছোট্ট ছেলে এসে আবেদন করে, মিনতি করে, অনুরোধ করে, কোনো মা কি পারবে দূরে সরিয়ে দিতে গো? বেশ বিহারী, তুই কাল থেকে আমার ঘরে কাজে আস। ওই ছেলেটা মনের আনন্দে ফিরে যাচ্ছে। দুপুর বেলায় ঘরে ফিরেছে, আর দিকে মাও কাজ করে ঘরে ফিরেছে। ডাক দিচ্ছি বিহারী, ও মা, মা গো, ও মা শোনো, এই দেখো আমি না একটা কাজ পেয়ে গেছি। শোনো মা, আমি কাল থেকে কাজে যাব, দেখবে আমাদের আর অভাব থাকবে না। কাজ? কি কাজ বাবা? ওই তো দূরে যে বাবুদের বাড়ি আছে না, ওই বাবুদের বাড়িতে আমি গরু চড়ানোর কাজ পেয়েছি। বিহারী, এতটুকু ছেলে তুই কি কাজ করবি? না না, তুই কাজ করতে পারবি না। শোন বাবা, আমি তোকে নিষেধ করলাম, তুই যাবি না। মা, তোমারও আমার প্রতি বিশ্বাস নেই? বেশ, আমায় একটা দিন যেতে দাও। আমি যদি না পারি, আমি নিজে থেকেই আর যাব না। মা বলছে বেশ, তবে একটা দিনই যাস কিন্তু বাবা। পরের দিনে সকালবেলায় বিহারী মায়ের চরণে প্রণাম করে জীবনের প্রথমবার বিহারী যাচ্ছে কর্মক্ষেত্রে, কাজে যাচ্ছে গো। আর মা বলে দিচ্ছে, শোন বাবা, একটা কথা সর্বদা মাথায় রাখবি, এই জগতের তুই যা কিছু দেখতে পাচ্ছিস, যত আপনজন দেখতে পাচ্ছিস, সবাই অস্থায়ী, আজ আছে কাল নেই। তবে জানিস, এই জগতে একজন আছে, যে ছিল, যে আছে, যে থাকবে। তাকে যদি তুই সঙ্গে রাখতে পারিস, কোনো বিপদ তোর কাছে আসবে না। সর্বদা মুখে দয়াময়ের নাম রাখবি। যেখানে বিপদে পড়বি, বিপদ ভঞ্জন মধুসূদনকে ডেকে নিবি। বেশ, মায়ের চরণে প্রণাম করে বাবুদের বাড়িতে এসে গাভী নিয়ে বিহারী চলেছে মাঠে গরু চড়াতে। আজকে বিহারী গাভী চড়াচ্ছে, আর বদনে মা বলে দিয়েছে দয়াময়ের নাম রাখতে। সেই নাম গাইছে, আধার যাবি একা আমি খুঁজি গো তোমার, হাতে ধরে পার করে নিও গোয়া দয়া, হাতে ধরে পার করে নিও গোয়া ধার যাবি একাই আমি খুঁজি গো তোমার, হাতে ধরে পার করে নিও গোয়া ও দয়াল, হাতে ধরে পার করে নিও গোয়া। আধার যাবি একা আমি খুঁজি গো তোমার, হাতে ধরে পার করে নিও গোয়া দয়াল, হাতে ধরে পার করে নিও গোয়া। ইয়ো গোয়া ধার যাবি একাই আমি
রাধার মন মদন মোহন ও গো গিরি ধারে অহরহ বংশীধ্বনি শুনি গো তোমারে রাধার মন মদন মোহন ও গো গিরি ধারি অভাজনে তুমি বিনে অভাজনে তুমি বিনে এই অভাজনে তুমি বিনে অভাজনে তুমি বিনে করাবে কে হাতে ধরে পার বিদায় গৌরী সুদনাথ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হাতে ধরে পার করে দিও গয়া ও গয়া ধারে যাবি একাই আমি খুঁজি গো তোমার হাতে ধরে পার করে দিও গয়া ও দয়াল হাতে ধরে পার করে দিও গয়া ও দয়াল হাতে ধরে পার করে দিও গয়া ও দয়াল হাতে ধরে পার করে দিও গয়া সারা দিন কেটে গেল গধূলি বেলায় গাভী নিয়ে বিহারী ফিরেছে ক্লান্ত বিহারী ডাক দিচ্ছে মা এই দেখো আমি তোমার সব গাভী নিয়ে ফিরে এসেছি বাহ যা বিহারী গরুগুলো ওই গোশালায় রেখে দিয়ে বাড়ি যা বাবা বাড়ি যা গোশালায় গাভীগুলো বেঁধে দিয়ে বিহারী ঘরের বাইরে দাঁড়িয়ে আছে বাড়ি যাচ্ছে না গো কিরে দাঁড়িয়ে রইলি যে বাড়ি যা মা তো চিন্তা করবে ও মা আমি কি কাজে কোনো ভুল করেছি কই না তো তবে কি মা আমি রোজ কাজে আসতে পারি মা হেসে বলছে আহারে ছেলেটা ভয়ে জিজ্ঞেস করতে পারছে না দাঁড়িয়ে আছে শোন বিহারী আজ থেকে তুই আমার গরুগুলো চড়াতে রোজ আসবি যেই না বলেছি রোজ গরু চড়াতে আসবি মনে বড় আনন্দ আমি কাজ পেয়ে গেছি গো আর চিন্তা নেই কাজ পেয়ে গিয়েছি মনের আনন্দে ঘরে এসে মাকে বলছে মা গো আর চিন্তা নেই বাবুদের বাড়ির মা খুব ভালো দেখো মা আমি তো কোনো ভুল করিনি আমার তো কোনো অসুবিধে হয়নি তবে আমি কাজে যাব মা মা মনে মনে চিন্তা করছে সারাদিন আমি বাড়িতে থাকি না ছেলে আশেপাশের ছেলেদের সঙ্গে মেলামেশা করি যদি কোনো কেউ ভুল করি আমার ছেলের ওপরেই যদি দোষ এসে পড়ে একা মানুষ আমি থাকি তার যদি একটা কাজের মধ্যে থাকে তাহলে খারাপ সঙ্গটা হয় না মা বলছে বেশ তাই হবে প্রতিদিন সকালবেলায় উঠে বিহারী তার কাজে যায় মা তার কাজে চলে যায় বেশ কিছুদিন কেটে গেল বিহারী ভালোই গাভী চড়াই কিন্তু বাবা কাজ করলে হবে মনে রাখতে হবে ছেলেটার বয়স কত ওইটুকু ছেলেটা কাজ করছে ভেবে দেখে তো বেশ কিছুদিন কেটে গেছে ভালোই একদিন প্রতিদিনের ন্যায় আজও বিহারী গরু নিয়ে এসেছে গরুগুলো ছেড়ে দিয়েছে তারা ঘাস খাচ্ছে আর বিহারী বাবা ওই প্রচন্ড রোদের কারণে একটা বটবৃক্ষের ছায়ায় ঠেক দিয়ে বসেছে আর সুন্দর বাতাস বইছে কি হবে গো মা শুনতে পাচ্ছি না
ঘুম ধরে যাবে। তা মায়েদের কার কার ঘুম এসেছে গো? না বাতাসটা নেই, রোদের তো কথা নেই, আর বাতাসটা এখন আজকে কম দিচ্ছে, কিন্তু হাওয়া তো চলতেই আছে, তো ঘুম ধরে যেতেই। তারপরে এই যে বিহারি গাছে ঠেক দিয়েছে, এখানে এত মানুষের ভিড়, তো গায়ে গায়ে ঠেক দিয়ে ঘুম হয়ে যাবে। রাধে রাধে। তো বিহারি ঘুমিয়ে গেছে। এখানে মাঝে মাঝে হরিধ্বনি দেওয়া হচ্ছে, তাড়াতাড়ি করে চোখটা খুলে হাতটা তুলে দিচ্ছে, ঘুমটা ভেঙে গেল। এখন বিহারির কাছে তো হরিধ্বনি দেওয়ার কেউ নেই না, তো বিহারির একটা মোটামুটি ভালোই ঘুম হয়েছে। আর যখন কে বিহারির ঘুম ভেঙেছে, ঘুম থেকে উঠে দেখে বেলা গড়িয়ে এইদিকে একেবারে বিকেল নেমে এসেছে। এই রে, বিকেল হয়ে গেল, বাড়ি যেতে হবে তো, এইবার বাড়ি যেতে হবে। এই চিন্তা করে গাভীগুলোকে যেই না এক জায়গায় করতে যাবে, আর করতে গিয়ে দেখে একটা বাছুরি হারিয়ে গেছে। বাছুরি হারিয়ে গেছে, আরে কাজের ক্ষতি হয়ে গেছে। বাছুরি যদি হারিয়ে যায়, আমাকে আর কাজে রাখবে। বিহারীর ভয় এসে গেল। আরে কাজ থেকে বের করে দেবে সেটা আলাদা ব্যাপার, এখন বাচ্চারা দেখবেন কোনো দুষ্টুমি করলে সবার আগে যে কথাটা মাথায় আসে সেটা হলো মারবে। মা তো খুব মারবে, বকা দেবে। কি করি, যে গাভীগুলোকে ছিল এক জায়গায় বেঁধে দিয়ে শুরু হয়েছে গাভী খোঁজা, বাছুরি খোঁজা। দেখতে দেখতে অন্ধকার নেমে এলো। এইদিকে যার গরু সেও চিন্তা করে, আর যার ঘরে ছেলে সেও চিন্তা করে, আরে অন্ধকার হয়ে গেল, ছেলেটা গেল কোথায়, কোন দিকে যাব খুঁজতে, কোন মাঠে গেছে, কোনো বিপদ হলো কিনা। দেখতে দেখতে অন্ধকার নেমে এলো। যাই হোক, অন্ধকার হলেও বিহারি বাছুরি খুঁজে পেয়েছে। দেখুন বাবা, ভগবানের কি লীলা, সন্ধ্যা বেলায় বাছুরি খুঁজে পেয়েছে। এই যে আমাদের জীবনে অনেক সমস্যা আসে, সমস্যা আসলে আমরা হাল ছেড়ে দিই, কি ছেড়ে দিই কিনা? হ্যাঁ কিনা বাবা? এই এত সমস্যা, জীবনটা দুর্বিষহ হয়ে উঠলো, ভালো লাগছে না। মনে রাখবেন বাবা, সমস্যার মুখোমুখি দাঁড়িয়ে যদি লড়াই করতে পারি, একটা ভালো দিন কিন্তু দেখতে পাবো। আজকে বিহারি এই যে বাছুরি হারিয়ে গেল, ভগবানকে দোষারোপ করতে পারতো না, চেষ্টা চালিয়ে যাও। এই কাজটা হলো না, অন্য কাজ হবে। আমাদের ছোটখাটো কোনো কাজ না হলে আমরা ভীষণভাবে ভেঙে পড়ি, আমরা হাল ছেড়ে দিই। না, মন খারাপ করো না, ভগবানকে দোষারোপ করো না, কারণ যদি তোমার কোনো ছোটখাটো কাজ না হয়, মনে রাখবে বড় কোনো কাজ আমার জন্য অপেক্ষা করছে। তাই চেষ্টা চালিয়ে যাও, নিরাশ হইও না। আজকে বিহারীর বাছুরি হারিয়ে গেল। দেখুন, বিহারী কিন্তু ক্ষতি হলো, চিন্তায় পড়লো, সমস্যা এলো। এই সমস্যাটাকে অতিক্রম করে বিহারীর জন্য কত বড় পাওয়া অপেক্ষা করেছে, লক্ষ্য করুন। এইবার সন্ধ্যাবেলা বাছুরি যেই না খুঁজে পেয়েছে, তাড়াতাড়ি করে ওই বাছুরি আর গাভীগুলোকে নিয়ে বিহারী ঘরে ফিরে আসছে। আজকে এখানে সুন্দর করে হরিবাসরের আয়োজন, নাম চলছে, আপনারা আস্বাদন করছেন, এত ভক্তমণ্ডলী একত্রিত হয়ে বসেছেন। বিহারী যেই রাস্তা দিয়ে যাচ্ছে, ওই রাস্তার পাশেও একই ঘটনা। একজন বৃদ্ধ মানুষ বসে বসে ভাগবত কথা পাঠ করছে, আর বহু ভক্ত বসে আর সাধন করছে। বিহারী মনে মনে চিন্তা করলো, ব্যাপারটা কি হচ্ছে, ওই দাদুটা কি এমন বলছে, এত মানুষ বসে শুনছে, তার মানে নিশ্চয়ই কোনো ভালো কথা বলছে, তবে তো এত মানুষ বসে শুনছে। তা কি এমন ভালো কথা বলছে, আমি একটু শুনি। এইবার বিহারীও দাঁড়িয়ে আছে, কিন্তু বাবা বলেন দেখি, এই ছোট ছোট বাচ্চাগুলো কি এই যে কীর্তন হচ্ছে কিছু বুঝতে পারছে কি? তো বিহারীরও একই অবস্থা, কিছুই মাথায় ঢোকে না, বলে কি বলি কিছু বুঝতে পারি না। কিন্তু বিষয়টা কিন্তু বেশ মজা, এত মানুষ একত্রিত হয়েছে, শুধু যে তারা চুপ করে বসে আছে তা নয় গো,
কেউ কেউ আবার হরিধ্বনি দেয়, উলুধ্বনি দেয়, আবার সবাই মিলে বাহু তুলে একসঙ্গে বলে, কি বলে গো ও মা? তারা সেখানে একসঙ্গে নাম বলছে, আমরা বলতে পারবো না? দেখি হাতগুলো সবার উঠুক, নাহলে ঘুম ধরে যাবে। ওই পেছন দিকের মায়েরা বসেছেন না বাবারা বসেছেন, হাতগুলো না একদম উঠছে না। হাত নেই নাকি? হাতগুলো উঠুক। হ্যাঁ, হরি বলো রে, হরি বলো রে, বলো রে বদনে হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে বদনে হরি বলো রে, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, বলো রে বদনে হরি বলো রে, হরি বল রে, হরি বল রে, বলো রে বদনে হরি বল রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে বদনে হরি বলো রে, হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি নাই। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি নাই। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি নাই। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি নাই। হরি বলো রে, হরি বলো রে, বলো রে বদনে হরি বল, হরি বল, হরি বল, হরি বলো রে, বলো রে বদনে হরি বলো রে, হরি বল রে, হরি বল রে, বলো রে বদনে হরি বল রে, হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি নাই। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি নাই। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি নাই। না না, গতি নাই, 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 হরি নাম ছাড়া জীবের গতি নাই, গতি নাই, হরি নাম ছাড়া জীবের গতি নাই, গতি নাই, হরি নাম ছাড়া জীবের। গতি নাই, গতি নাই। বলো ভাই, 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 প্রেমানন্দে বাহু তুলে বলো ভাই, বলো ভাই, আনন্দে বাহু তুলে বলো ভাই, বলো ভাই, প্রেমানন্দে বাহু তুলে বলো ভাই, বলো ভাই, আনন্দে বাহু তুলে বলো ভাই, বলো ভাই। সবাই তো হাত তোলে না, সবাই তো হাত তুলে না, সবাই তো হাত তোলে না, সবাই তো হাত তুলে না, মাঝে মাঝে নইল বাকি সবাই তো হাত তোলে না। মাঝে মাঝে এই! সবাই তো হাত তুলে। হরি বলো রে, হরি বলো রে, বলো রে বদনে হরি তাই গৌর, হরি বল, হরি বল, হরি বল, বলো রে বদনে হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে বদনে হরি বলো রে। আমি একটা সত্যি কথা বলবো কি এতক্ষণ পর? বলবো? সবাই শুনবে তো? আমার না ভালো লাগছে না, মন থেকে সত্যি কথা বললাম। এবার আমি কি করব আপনারা বলুন। আমি চলে যাব, আমার আর ভালো লাগছে না। কারোর ভালো লাগছে না? ও কেন ভালো লাগছে না বলতে হবে? ওমা বলতে হবে কেন ভালো লাগছে না? রাধে রাধে। না না, বাবাদের আবার দোষ থাকে। রাধে রাধে। আরে বাবা, আমার নয়, আমি যদি বলি আমার ভালো লাগছে না নেমে চলে যাব, ধরি না যে বাবা আমাকে নিয়ে এসেছে সে আমায় ছেড়ে যাবে। ভালো লাগছে না কার? কে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছে? বিহারি, সে বলছে আমার কিন্তু মোটে ভালো লাগছে না। কেন? আরে বাবা, আজকে যেখানে কীর্তন চলছে সবার কি ভালো লাগবে এমন কোনো কথা আছে? ভগবান সবার কাছে ভালো, আমরা তো কোন ছাড়। ভগবান সবার কাছে ভালো হতে পারেনি, তো আমরা সবার কাছে ভালো হতে পারবো? তো কাদের ভালো লাগে না বিষয়টা? যারা বুঝতে পারে না বা সম্পূর্ণভাবে ডুব দিতে পারে না।
এখন রীতিমতো ভাগবতীয় কথা, কঠিন কথা, সেটা বিহারি বুঝতে পারছে না। আর বুঝতে পারছে না বলেই বিহারির ভালো লাগছে না। বিহারি বলছে আমি কিছু বুঝতে পারছি না, ভালো লাগছে না, তো চলে যাও। তারপর কি মনে হলো, বলছে চলে তো যাবই, ঠিক আছে আর একটু দাঁড়াই, এবার যদি আমার ভালো না লাগে আমি সত্যি সত্যি চলে যাব। এই যে একটু বিহারি দাঁড়িয়ে গেল না বাবা, হরি বল, তাতেই হয়ে গেল কাজ। কি কাজ? না এতক্ষণ বিহারি কিছু বুঝতে পারছিল না, এইবার বিহারি কয়েকটা কথা বুঝতে পেরেছে। ওই পাঠক ঠাকুর বলছে, শোনো মায়েরা, মন দিয়ে শোনেন কি বলছে। বলছে বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে, সেও না তার 24 জন সখাকে নিয়ে নবলক্ষ ধেনু চড়া। বিহারি চিন্তা করছে কি ব্যাপার, তার মানে শুধু আমি একা নই, এরাও গরু চড়ায়। আচ্ছা তারপর শুনি, বলে গরু চড়াই এটা তো সাধারণ ব্যাপার, অসাধারণ ব্যাপারটা কি না কৃষ্ণের হাতের ওই বাঁশি। যদি কোনো গাভী পথভ্রষ্ট হয়ে কোনো ভুল পথেও চলে যায়, হারিয়েও যায়, যদি একবার ওই বাঁশিটা বেজে ওঠে, গাভী আপনা আপ ফিরে আসে। বিহারি চিন্তা করছে এ তো একটা ভীষণ ভালো জিনিস। পরিষ্কার কয়েকটা হিসেব হচ্ছে, কম গাভী চড়ালে কম মাইনে, বেশি চড়ালে তা বেশি মাইনে লাগবে না কম মাইনে লাগবে? বেশি লাগবে। তাহলে এখানে কাজ করলে হবে না, বৃন্দাবনে যেতেই হবে। বিহারি কিন্তু মাথায় ঢুকিয়ে নিল, ওরা 24 জন, আমি চলে গেলে হয়ে যাবে 25 জন। নবলক্ষ ধেনু চড়ালে বেশি মাইনে পাবো, একা একা চড়াতে হবে না, ঘুম পাবে না, সবাই মিলে খেলা করা যাবে, আনন্দ করা যাবে, কাজও হবে, আবার গরু হারিয়ে গেলে খুঁজতেও হবে, আবার বেশি মাইনেও পাওয়া যাবে। হরি বল। কি গো বাবা, তাহলে এখানে থেকে কোনো লাভ আছে কি? বৃন্দাবন যাব। ওই গাভী নিয়ে বিহারি এলো বাবুদের বাড়িতে, গাভী দিয়ে বলছে মা যা মাইনে হয়েছে আমাকে দাও, তোমার ঘরে আমি কাজ করব। কেন রে? না আমি নতুন কাজের ঠিকানা পেয়েছি, দাও আমার যা মাইনে হয়েছে আমায় দাও। বিহারি ওই মায়ের কাছ থেকে মাইনে নিয়ে ঘরে এসে সেই মাইনেটা মায়ের হাতে তুলে দিয়েছে। তুলে দিয়ে মাকেও একই কথা বলছে, মা ওই বাবুদের বাড়িতে আমি আর কাজে যাব না, আমি এবার নতুন কাজের সন্ধান পেয়েছি। নতুন কাজ? কি কাজ বাবা? কেন যেটা করতাম সেটাই। ও গরু চড়ানোর? তা কোথায় পেলি বাবা? বৃন্দাবন। বৃন্দাবন? হ্যাঁ গো মা, বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে না, তারা 24 জন শাখা, আমি চলে গেলে 25 জন হয়ে যাবে, 25 জন মিলে নবলক্ষ ধেনু চড়াবো। দেখবে মা, বেশি গরু চড়ালে বেশি মাইনে পাওয়া যায়। আর মায়ের শুনেই মাথায় হায় রে পাগলে ছেলে, তুই কোথা থেকে এই সব শুনেছিস? কে তোকে বলেছে এসব? এখন মা ছেলেকে বোঝানোর চেষ্টা করছে যে কথাগুলো তুই বলছিস এগুলো সত্যি, কিন্তু এটা আগে হয়েছিল, এখন আর হয় না। কিন্তু ছেলেটা মানতে রাজি নয়। ভাবুন, মনে গোবিন্দের প্রতি কতটুকু বিশ্বাস জন্মালেও মায়ের কথাটাও মিথ্যে বলে মনে হয়। আসলে সরল মনের তো তাই, বাচ্চাদের মনটা হয় সরল বাবা, আপনি যা বলবেন তাই বিশ্বাস করে নেয়। ওই মা বলেছে আমি তোর মা, তাই বিশ্বাস করেছে। আপনাকে দেখিয়ে বলেছে এইটা তোর বাবা, সে কিন্তু তাই বিশ্বাস করেছে। কিন্তু আমরা বিশ্বাস করব? বিশ্বাস করব কি? হরি বল। আমরা আবার ভালো জিনিসটা বিশ্বাস করি না, খারাপটা বিশ্বাস করি। কি গো মা, যদি এখন কেউ এসে তোমাকে বলে জানো দিদি ওই পাশের বাড়ির মেয়েটা না ওই যে ক্লাসে ফার্স্ট হয়েছে, তুমি কিন্তু বিশ্বাস করবে না, আবার অন্য লোকের কাছে যাচাই করতে যাবে।
কিন্তু যদি বলে জানো দিদি, ওদের বাড়ির মেয়েটাকে রাস্তার ধারে আমি একটা ছেলের সঙ্গে কথা বলতে দেখেছি, ও আর যাচাই করা লাগবে না, ওটা বিশ্বাস করে নিয়ে আবার পাশের বাড়ির লোককে বলতে যাবে। কি যাবে না মা? হরি বল হরি বল। আমরা খারাপটা বিশ্বাস করে নি, ভালোটা করি না। আসলে বাচ্চাদের মনটা ভীষণ সরল তো বাবা, কি সরল তো? বাচ্চাদের মনটা হয় সরল, আর আমাদের মনটা পাপী। না না, আমাদের মনটা কেমন? আরে বাচ্চাদের মন যদি সরল হয় মা, আমাদের মনটা কেমন গো? আমাদেরও সরল, শুধু তাদের হচ্ছে একদম সোজা সরল, আর আমাদের হচ্ছে জিলেপির পেঁচের মতো সরল। নিতাই গৌর হরি বল হরি। এইবারে বিহারীকে যখন মা বোঝাতে পারছে না, বিহারীকে বিরক্ত হয়ে বলছে, মা শোন, তুই যার থেকে এই সব কথা শুনেছিস সে যদি তোকে বলে এখন এই সব কিছু হয় না, তুই মেনে নিবি? বিহারী তখন বলছে, হ্যাঁ তার মুখ থেকে শুনবো আমি, যা জিজ্ঞেস করে যা। এইবার বিহারী এসেছে, আর এসে যেখানে ওই ভাগবত কথা হচ্ছে না সেইখানে ভক্তদের মাঝে বসে পড়েছে। আপনারা বসেছেন, ওই বিহারীও বসেছে। আপনি যে বসে কীর্তন শুনছেন মা, আমি দেখছি অনেক মায়েরা, আমি বাবাদের কথাই একদম বলবো না, কারণ বাবারা যারা শুনছে একদম মন স্থির। এই দিকের ওই পেছন দিকের কিছু মা আছে, বারবার উঠছে বসছে গল্প করছে, এ ওকে ডাকাডাকি করছে, আবার আমাকে দেখিয়ে দেখে কি সব যেন বলছে। এইবার এই দিকটার খবর বাবা বলতে পারবো না, এই দিকটা অন্ধকার লাগছে, দেখতে পাচ্ছি না, না হলে এদিকটার খবরও বলতাম। কি ভাগ্যি স্টেজটা উঁচু করেছে, দেখতে পাচ্ছি সব। কিন্তু মা, যে আসনটাই তুমি বসে আছো বা বসেছো বা বসো, এই আসনটার কিন্তু অনেক মাহাত্ম্য। এই যে বিহারী আজকে বসে পড়লো না কথা শুনতে, কৃষ্ণ কথা, ভাগবতীয় কথা, শাস্ত্র কথা শুনতে যে বসে পড়লো না, এটাই বিহারীর জীবনের সব থেকে বড় পাওয়া। শুধু বিহারীর নয়, আপনাদেরও জীবনের সব থেকে বড় পাওয়া। কেন জানেন? কারণ শাস্ত্রে বলছে, পূর্ব জন্মের থাকে যদি কোনো সুকৃতি সঞ্চয়, ইহ জন্মে হয় তবে সাধু গুরু বৈষ্ণব গোচর। এটাই গুরু হরি বল হরি বল হরি। বলছে পূর্ব জন্মের থাকে যদি সুকৃতি সঞ্চয়। কি ভাবছো এমনি এমনি ইচ্ছে হয়েছে বলে বসে আছো? বাড়িতে কাজ নেই বলে বসে আছো? না গো না। পূর্ব জন্মের যদি সুকৃতি না থাকে, এই ছেঁড়া ধুলা আসনটায় বসা যায় না গো। পূর্ব জন্মের সুকৃতি করেছিলে তবে এমন সুন্দর হরিবাসরে বসে এত সাধু সঙ্গ তোমার ভাগ্যে হয়েছে। নিতাই গৌর হরি বল হরি বল। আজকে বিহারী করছে সাধু সঙ্গ, বিহারী সাধু সঙ্গ করছে, ওই ভাগবত কথা শুনছে, আর আজকে পাঠক ঠাকুর পাঠ করে চলেছে। শোনো গো, সেই দিনে সেই বৃন্দাবনে নয়, আজ আমি এইখানে দাঁড়িয়ে বলছি আজও লীলা হয়। ওই বৃন্দাবনে কৃষ্ণের বাঁশি আজও বাজে, ধেনু আজও চরে, ময়ূর আজও নাচে, গোপীগণ আজও শ্রীকৃষ্ণের সেবা দেয়। তাই বলছে কি জানো, আজও সেই বৃন্দাবনে আজও বাঁশি বাজে বাজে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। ওই না বাঁশির
সুরে বনে ময়ূর নাচে রে হরে বল হরে বল বাজে বাসি বাজে গো আজ সেই বৃন্দাবনে বাজে বাসি বাজে গো আজ সেই বৃন্দাবনে বাজে বাসি বাজে গো। শুধু যে বাঁশি বাজে আর ময়ূর নাচে তা নয় গো, আর কি হয় জানো? এখনো সেই ধেনু গলি তারা বন মাঝে 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 দেখো ওরা এখনো সেই কবি বলি তারা বন মাঝে উড়ে তুলি সখা শোনে কোলাকুলি সকাশনে কোলা পুলি সখাই সখাই কোলাকুলি সকাই সকাই কোলা পুলি বন বাজারে আজ সেই বেনে নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল আজ সেই বৃন্দাবনে বাজে বাসি বাজে গো আজ সেই বৃন্দাবনে বাজে বাসি বাজে গো আজ সেই বৃন্দাবনে বাজে বাসি বাজে গো। অনেক রাত হলো, এদিকে পাঠও শেষ হলো। পাঠ শেষ করে পাঠক ঠাকুর যেই না চলে যাচ্ছে, পাঠক ঠাকুরের পদ রুদ্ধ করে দাঁড়িয়েছে বিহারী। দাঁড়াও 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 ঠাকুর। বাহ, ছেলেটাকে ভারী মিষ্টি দেখতে তো। কি নাম তোর বাবা? আমার নাম বিহারী। তোমার কাছে না আমার একটা প্রশ্ন আছে গো। কি প্রশ্ন বাবা বল? এই যে তুমি এতক্ষণ যে কৃষ্ণের কথা বললে না, ওই যে গো যারা 24 জন সখা, ওই যে যারা গরু চড়ায় বৃন্দাবনে গো, হ্যাঁ আচ্ছা ওই ওই কৃষ্ণ কি তার ওই 24 জন সখা নিয়ে এখনো গরু চড়ায়? আচ্ছা আমি যদি বৃন্দাবনে যাই, আমি যদি তার সঙ্গে গরু চড়াতে চাই, আমাকে বন্ধু করে নেবে? বিহারীর এমন প্রশ্ন শুনে পাঠক ঠাকুর স্তম্ভিত হয়ে গেছে। এ কি শুনছি আমি? আমার জীবনের এতগুলো বয়স আমি পেরিয়ে এলাম, এখন প্রায় মৃত্যু দোরগড়ায়। সারা জীবন ধরে না জানি কত মানুষকে আমি এই কৃষ্ণ কথা শুনিয়েছি, কিন্তু এতবার এত মানুষকে যে আমি কৃষ্ণ কথা শোনালাম, কোনোদিন কিন্তু আমার মনে এই ভক্তি আসেনি, এই প্রেম আসেনি, এই প্রশ্ন জাগেনি যে কৃষ্ণের কথা আমি বলছি সেই কৃষ্ণ আছে কি না।
আজকে এই ছোট্ট 5 বছরের ছেলেটা আমায় জিজ্ঞেস করছে কৃষ্ণ আছে কিনা, বলবোটা কি? আমি তো নিজেই কোনোদিন সন্ধান করিনি। তবে একটা কথা জেনে রেখো, যদি তোমার মনে ভক্তি না আসে, তুমি যদি গোবিন্দের চরণের দাস হতে না পারো, কোনো অসুবিধে নেই গো, চেষ্টা করো, কিন্তু কারোর মনের বিশ্বাস ভক্তি ভেঙে দিও না। যেটা আজকের সমাজে আমি বলবো অনেক মায়েরা করে থাকেন। যদি আপনার পাশের বাড়ির কোনো মা গুরুচরণ আশ্রয় করে কণ্ঠে তুলসীর মালা পরে, আপনার নিজের গলায় তুলসীর মালা নেই, অন্য কেউ পড়লে আপনি আবার গিয়ে হেয়ালি করে বলেন ছি দিদি এই বয়সে পড়েছো, ভালো লাগছে না, কোনোদিন করবেন না। এর থেকে বড় পাপ আর কিছু হতে পারে না। কারণ নিজের মনে ভক্তি নেই, অন্যের ভক্তি তুমি নষ্ট করছো, নিজে সাধন ভজন করছো না, অন্যকে করতে দিচ্ছ না। এই কাজটা কোনোদিন করবেন না। ওমা, ওই পাঠক ঠাকুর বলে উঠল বিহারীকে, হ্যাঁ রে বিহারী, এখনো বৃন্দাবনে কৃষ্ণ লীলা করে, এখনো গরু চড়াই, এখনো বাঁশি বাজাই। তবে শোন বিহারী, সেনা সবার সঙ্গে বন্ধুত্ব করে না। কার সঙ্গে করি? যে তাকে ভীষণ ভালোবাসতে পারে তার সঙ্গে করে। তুই যদি ভালোবাসার মতো করে ভালোবাসতে পারিস কৃষ্ণকে, সে নিজে এসে তোকে তার বন্ধু করে নেবে। সত্যি বলছো? হ্যাঁ রে সত্যি বলছি। বেশ, আসি গো, দেরি হয়ে গেল তোমার সঙ্গে কথা বলতে বলতে, আমি বৃন্দাবনে যাব, আসি গো। বলতে বলতে বিহারী চলে যাচ্ছে, পাঠক ঠাকুর ডাক দিচ্ছে, বিহারী শুনে যা বাবা, একবার ফিরে আয় বিহারী। যেই না চিৎকার করে বিহারী বলে ডাক দিয়েছে, বিহারী আবার সেই পাঠক ঠাকুরের কাছে ফিরে এসে, কি হয়েছে, ডাকছো কেন? বিহারীকে কাছে টেনে জড়িয়ে ধরে বলছে, হ্যাঁ রে বিহারী, বৃন্দাবনে যাবি, তোর গুরু দীক্ষা গুরু শিক্ষা হয়েছে। কই না তো। দেখুন মা, আমাদের মনে তো বিশ্বাস নেই তো নেই, কিন্তু বিহারীর মধ্যে কত বিশ্বাস, কত ভালোবাসা। তথাপিও যদি গুরু দীক্ষা গুরু শিক্ষা না হয়, গৌর গোবিন্দ কৃপা সে পাবে না। আয় বিহারী কোলে বস। কোলে বসিয়ে বিহারী শ্রুতিমূলে কৃষ্ণ মন্ত্র দিলেন পাঠক ঠাকুর, এইবার যা বিহারী। ও মা, গুরু দীক্ষা নিলে গুরুদেবীকে কি দিতে হয়? গুরু দীক্ষা নিলে গুরুদেবীকে কি দিতে হয়? দক্ষিণা। হাত পেতেছে গুরুদেব, বিহারী গুরু দক্ষিণা দে। বিহারী বলছে, আমি কোথায় পাবো, আমার কাছে তো কিছু নেই। বলে বিহারী, তোর কাছে টাকা পয়সা দক্ষিণা চাই না, তবে কি চাও? শোন বিহারী, আমি তোকে আশীর্বাদ করলাম, তোর সরল মনে যা বিশ্বাস, তুই কৃষ্ণকে পাবি পাবি। আর শোন, কৃষ্ণকে যদি তুই পেয়ে যাস, তোর কাছে আমি এই দক্ষিণা চাই, শুধু তোর কৃষ্ণকে বলে দিস যেন আমার শেষ দিনে হাত ধরে পারাপারটা করিয়ে দেয়, এই দক্ষিণাই আমি চাই। বেশ, তাই হবে গুরুদেব, আসি। আয়। আজকে গুরুচরণে প্রণাম করে ওই গুরু নামে গাইতে গাইতে বিহারী মায়ের কাছে ফিরছে। তো মায়েরা চলুন, গুরুচরণ ছাড়া গৌর গোবিন্দ কৃপা পাওয়া যায় না। মায়েদেরকে বলে রাখি, গুরুচরণ অবশ্যই আশ্রয় করবেন। বাড়িতে কোনো শুভ কাজ করেন বা কোনো তীর্থস্থান ভ্রমণে যান, যাই করেন না কেন, আগে গুরুদেবের অনুমতি নেওয়া লাগবে, কারণ গুরু কৃপা না হলে গৌর কৃপা হবে না। তাই চলুন সবাই মিলে আমরা একসঙ্গে গাইব, জয় গুরু জয় গুরু জয় গুরু জয়। সবাই মিলে গাইবেন যারা যারা গোবিন্দ কৃপা পেতে চান, একসঙ্গে। তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়, জয় গুরু গুরুদেবের জয়, তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়।
আপনারা সবাই দেখতে পাবেন তো, পাবেন কিনা? কিন্তু আপনারা যদি এইভাবে করতালি দেন আমি কি দেখতে পাবো? তো আমি এত কাছে আছি দেখতে পাচ্ছি না, যে ওপরে বসে আছে দেখতে পাবে না, ও তো ভিড়ের মধ্যে কাপড়ের মধ্যে ঢুকে যাচ্ছে, কে দেখতে পাবে? এখন ভগবান কি তোমার শাড়ির আঁচল সরিয়ে দেখতে আসবে তুমি করতালি দিচ্ছ কিনা? তো একটু ওপর তলে দেওয়া লাগবে না, যাতে সবাই দেখতে পায়, সেও দেখতে পায়, সেও তো খুশি হবে। দিতে হলে মন থেকে দাও, কারণ তুমি মন থেকে দিলে কি কিপটেমি করে দিলে সেটা আমি বুঝতে পারবো না, কিন্তু সে তো বুঝতে পারবে না। তাই দিতে হলে অন্তর খুলে আনন্দ করে, এই তো আছি, আজ আছি, কাল কোথায় থাকবো কোনো গ্যারান্টি আছে? তো আজ আছি, সবাই মিলে আনন্দ করে হাতগুলো উঠুক। হ্যাঁ, জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। জয় গুরু গুরু দেবের জয়, তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। জয় গুরু গুরু দেবের জয়, তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, তুমি গুরু মাতা অনুধ্বনি নিতাই হরি বল হরি বল। গুরু গুরু দেবের জয়, তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়, তুমি গুরু মাতা পিতা তুমি নিতাই সর্বময়। গৌরী সুন্দর হরি বল হরি বল হরি বল। গুরু মাতা পিতা তুমি সর্বময়, তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। মা, ও মা, আরে ঘরের মধ্যে কি করছো? একটু বেরিয়ে এসো না। কে রে? বিহারি আলী? হ্যাঁ, আয় ভেতরে আয়। না, তুমি বাইরে এসো। মা বেরিয়ে এসেছে। কি হয়েছে? ভেতরে যাওয়া যাচ্ছে না? মা গো, আমার যে আর ঘরের ভেতরে যাওয়া হবে না। মিয়ারি বলছে আমার আর ঘরের ভেতরে যাওয়া হবে না। কেন? মা গো, আমি বৃন্দাবনে যাব। আমি ঘরে ফিরবো না মা, আমি বৃন্দাবনে যাব। বৃন্দাবন? সে তো অনেক দূরের পর। হ্যাঁ, তবে শোন বাবা, আমি কি বলি শোন, তুই বৃন্দাবনে যাবি, আমি মা হয়তো বাধা দিতে পারি না, যাবি, তবে এখন নয়, একটু বড় হয়ে যা বাবা, তখন না হয়। না মা, দুদিনের মানব দেহ, আজ আছি কাল নেই। আজ যদি বৃন্দাবনে আমি না যাই, বড় হব, যেতে পারবো তার নিশ্চয়তা কি আছে মা? আজ মন চেয়েছে আমি আজই বৃন্দাবনে যাব। তুই সত্যি চলে যাবি? এই মায়ের কুড়ে ঘরটা অন্ধকার করে, আমার এই কোল শূন্য করে চলে যাবি তুই? মা, এ জগতে কে কার বলো? শোনো মা, একবার আমি যদি বৃন্দাবনে গিয়ে কৃষ্ণের বন্ধু হতে পারি না, আমার জীবনের সব অভাব মিটে যাবে মা। আমাদের জীবনে আর কোনো অভাব থাকবে না। কি গো মা, মায়েদের ঘরে অভাব আছে? আছে? এখনকার সমাজে আর অভাব আছে কি গো মা? ঘরে অভাব আছে? নেই তো? কি মায়েদের ঘরে অভাব আছে? কার কার ঘরে অভাব আছে একটু হাত তোলেন তো, যে আমার ঘরে অভাব আছে। বাবা, কারো ঘরে নেই, কিন্তু আমি যদি কথাটা ভেঙে দিই না, সবাই হাত তুলে দেবে।
অভাবী নই আমরা, কারো ঘরে টাকার অভাব, কারো ঘরে সুখের অভাব, কারো ঘরে শান্তির অভাব, কারো ঘরে ভক্তির অভাব, কারো ঘরে ভালোবাসার অভাব, কারো ঘরে একটু দয়াময়ীর কৃপার অভাব। অভাবী আমরা সবাই গো, শুধু টাকার অভাবটাকে অভাব বলে না। কিন্তু যদি কেউ একদিন গৌর গোবিন্দের হয়ে যেতে পারে, যদি গৌর গোবিন্দকে আপন করতে পারে, যদি কৃষ্ণ চরণ পেয়ে যায়, তার জীবনের সব অভাব চলে যায় গো, সব অভাব। বিহারী বলছে না, আমি যদি বৃন্দাবনে গিয়ে কৃষ্ণের বন্ধু হতে পারি, মাগো আমাদের সব অভাব চলে যায়। মা দেরি করো না, বিদায় দাও, আমি আবার ফিরে আসবো মা। বাবা এতক্ষণ তো শুনছেন, ভেবে একটু বলুন তো, আজকে বিহারী যে কৃষ্ণের সন্ধানে বৃন্দাবন যাচ্ছে, বিহারী কি ভেবেছে কৃষ্ণ মানে কি? বন্ধু মানে আমার মতো একটা ছেলে, সাধারণ ছেলে, সে কিন্তু জানে না কৃষ্ণ ভগবান, কিন্তু মা তো জানে। বিহারী বলছে আমি ফিরবো, কিন্তু মা তো জানে যে একবারই কৃষ্ণ সন্ধানে ঘর ছাড়ে, যেজন একবার মায়ার বাঁধন ছিন্ন করে গৌর গোবিন্দকে পাবার লাগি সব ছেড়ে চলে যায়, যেজন কৃষ্ণ চরণ পাবার লাগি পাগল হয়ে যায়, যার মনে একবার কৃষ্ণ বাস বাঁধে, সে যে আর কোনো ভাবে সংসারে ফেরে না। এই যে বিহারী চলে যাচ্ছে আর ফিরবে না, তাই মা ঘরের মধ্যে প্রবেশ করিয়ে ঘরে ছোট্ট রাধা মাধবের কাছে গিয়ে বলছে, ওগো রাধা মাধব, বাবা মাকে কেড়ে নিয়েছো, স্বামীকে কেড়ে নিয়েছো, আজকে সন্তানকে আমার থেকে দূরে করে দিচ্ছো। অন্য কিছু আমি তোমাকে বলবো না, আর কোনোদিন তোমার কাছে অভিযোগ নিয়ে আসিনি, আজও আমার কোনো অভিযোগ নেই দয়াময়। পাপ করেছি, ফল তো পেতে হবে, শুধু এইটুকুই বলবো দয়াময়, ওই ছেলেটাকে না 10 মাস 10 দিন এই গর্ভে ধরেছি, শুধু তোমার কাছেই নিবেদন, আমার থেকে যতটা দূরে করে দিতে চাও দূরে করে দাও, আমার থেকে যত দূরে নিয়ে যেতে চাও বিহারীকে তুমি নিয়ে যাও, আমার কোনো অভিযোগ নেই। তবে শুধু এইটুকুই বলবো, আমার থেকে দূরে করে দিল, কোনোদিন যেন বিহারীকে তুমি তোমার থেকে দূরে করে দিও, তুমি যেন বিহারীকে কিপ্পা ছিল না, তুমি ওর হাতটা ধরে রেখো। বিহারীকে কাছে টেনে মা জড়িয়ে ধরে, বিহারী চলে যাবে বৃন্দাবন, মা আদর করে জনমের মতো বিহারীকে সাজিয়ে দিচ্ছে। বৃন্দাবনে যাবি বাবায়, আমি সাজিয়ে দিই। কেমন করে সাজিয়ে দিচ্ছে গো, মাতারে বদন চুমিয়া ভালেই টিপা দিয়া, নয়নে কাজল পরাই দিল, মায়া মার বদন চুমিয়া আরই ভালে
ওই আমার বদন চুমিয়া ও তারা ভালে নয়নে কাজল পরাই দিল বাছা তোর ধর বয়ানে মামা বলে কে আর ডাকিবে আমারে বাছা তোর অধর বয়ানে মামা বলিয়া কে আর ডাকিবে আমারে অতরে অধর বয়ানে মামা বলিয়া হই না কে আর ডাকিবে আমারে আমায় মামা ওরে আর কেহ না বাচ্চারে বাবা বাবা লিবা আর কি তুই যে আমার নয়ন